কাছে এসো, এই ফুলটি দেখাই, কাছ থেকে ফুলটি দেখাই, ফুলটি নিয়ে একটু কথা বলবো। আসলে আমরা যে ফুলের ঝাড়ু করি, এই যে এই গাছগুলোর এই ফুলগুলোকে আমরা ফুলের ঝাড়ু হিসেবে ব্যবহার করি। আমরা একটা ফুল যদি কাছ থেকে দেখাই, দেখেন ফুলটা কত সুন্দর। আমি একটু কাছ থেকে দেখাই, আপনারা একটু কাছে আসেন। এই যে আমার হাত কেটে গেছে, রক্ত কেটে গেছে। এই বনের মধ্যে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয়। আচ্ছা যাক, এই যে ফুলটা, এটা ঝাড়ু, ফুল ঝাড়ু হিসেবে ব্যবহার করা হয়। অনেক সুন্দর, এখানে অনেক ফুল ঝাড়ুর ফুল আছে। আমরা একটু আগে দেখছি যে এগুলো শুকাইতে দেওয়া হয়েছিল, এগুলো সেটা শুকানো দেওয়া হয়েছে। তো যাই হোক, আমরা বনের প্রায় শেষ প্রান্তে চলে আসছি, আমরা এখনই বেরিয়ে যাব। আপনাদেরকে আমরা লাস্ট শুধু এটাই বলবো যে নেচার ইজ নেচার। নেচারের যে সৌন্দর্য, নেচারের যে পরিবর্তন, সে ক্ষণে ক্ষণে রূপ বদলায়। কিছুদিন আগে এটা একদম শুভ্র কাশবন ছিল, এখন সেটা একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এবং আমরা দেখছি যে এখানে আগুন দিয়ে সব পোড়ানো হয়েছে, এবং কিছুদিন পরে আবার নতুন করে এরা জন্মাবে, আবার প্রকৃতি সাজবে, আবার প্রকৃতি ধ্বংস হবে। আসলে কোটি কোটি বছর ধরে এই প্রকৃতির এই পরিবর্তন হচ্ছে, এবং আমরা প্রকৃতির মানুষ হিসেবে আমাদের কাজটা করতে হবে যে প্রকৃতিকে রক্ষা করার জন্য আমাদের সবাই সচেতন হতে হবে, নেচারকে ভালোবাসতে হবে, নেচারকে তার পরিবেশ ফিরিয়ে দিতে হবে। এবং এই যে করোনাকালে আমরা যে মহামারীর সম্মুখীন হয়েছি, এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা যদি পরিবেশকে রক্ষা করতে পারি, আমরা যদি নেচারকে এরকম সবুজ ভরে রাখতে পারি, তাহলে এই সমাজটা সুন্দর থাকবে, বাতাস থাকবে, বাতাসে দূষিত হার কমে যাবে, এবং পৃথিবী রক্ষা পাবে। না হলে একসময় এই পৃথিবীর গ্লোবালাইজেশনের জন্য যে পৃথিবী ওয়ার্ম আপ হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে, বিজ্ঞানীদের তথ্য মতো প্রতি 100 বছরে প্রায় পৃথিবীর তাপমাত্রা 2 থেকে 2.5 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে যাচ্ছে। তাহলে আগামী 500 বছর পরে পৃথিবী মরুভূমিতে পরিণত হবে, এখানে আসলে মানুষের থাকার মতো পরিবেশ থাকবে না। তাহলে আগামী প্রজন্মকে যদি আমরা সুন্দর একটা পৃথিবী তাদের জন্য রেখে যেতে চাই, সুন্দর একটা পৃথিবী গিফট করতে চাই, তাহলে আমাদের চলুন আমরা সবাই নেচারকে ভালোবাসি। আর লাস্ট একটা কথা বলবো যে করোনাকালে আমাদেরকে সচেতন থাকতে হবে, সুস্থ থাকতে হবে, স্বাভাবিক থাকতে হবে। এবং আমরা বাসা থেকে যখন বোর হয়ে গেছি, এরকম ন্যাচারাল জায়গায় যদি আমরা আসি, যেখানে মানুষের গ্যাদারিং নাই, এখানে মনটাও শান্ত হবে, প্রকৃতিও দেখা হবে, এবং আমাদের করোনাকালের আমাদের যে ক্লান্তি, আমরা যে টায়ার্ড হয়ে গেছি, সেটা থেকে আমরা মুক্ত হতে পারবো। তো আপনাদের সবাইকে ইনভাইট করবো এই ধরনের পরিবেশগুলোকে অবজার্ভ করার জন্য, এবং এই ধরনের পরিবেশগুলোকে ভালোবাসার জন্য, এবং এই সব পরিবেশে নিজেকে অ্যাডপ্ট করার জন্য, মানিয়ে নেওয়ার জন্য। তো আজকে আমরা আমরা লোকালের কাছাকাছি চলে আসছি। আজকে আপনাদেরকে খোদা হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।